অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সুদীপার পিসি এবং বাবা খুবই চিন্তায় আছে সুদীপার কথা শুনে। সুদীপাকে যে মনের ভেতর অন্তরে কে মা মা বলে ডাকে, কে স্বপ্ন দেখায়, সেই ব্যাপার নিয়ে। অন্যদিকে দেখা যায় সঞ্জয়ের দাদা এবং বোন রেডি হচ্ছে। দাদা পাত্রী দেখতে যাবে। পাত্রী দেখতে যাওয়ার সময় তারা তাড়াহুড়ো করে সঞ্জয়কে ফোন করে বলে, ভাই তোর বৌদিকে দেখতে যাচ্ছি, পছন্দ হলে নিশ্চয়ই তোকে ছবি পাঠাবো, তুই আমার সঙ্গে দেখতে তো গেলি না। তখনই এ কথা শুনে ওর মা খুব রেগে যায়। তখন সঞ্জয়ের দাদা বলে ওঠে যে, তুমি রেগে গেলে কেন মা? তখনই তার বড়মা বলে ওঠে যে, লাখ কথায় বিয়ে হয়, তুমি এখনই তাকে বৌদি বৌদি করছো, তাকে চেনো না জানো না, এটা কি তোমার করা উচিত? তখন অন্য দিক থেকে সঞ্জয় বড়মাকে ফোনে বলে, তা কোনো ব্যাপার নয় বড়মা, অত রেগে যেও না। এই কথাটা বলতে বলতেই দূর থেকে দেখা যায় যে সুদীপা আসছে। আর এই সুদীপাকে দেখেই সঞ্জয় বলে ওঠে যে, চলুন, আপনি কোথায় যাচ্ছেন আমি এগিয়ে দিচ্ছি। আপনার তো আজকে সকালেই একটা বড় সড়ো বিপদ ঘটে যেত, কিন্তু আমি সেখানে ছিলাম বলে আপনাকে বাঁচিয়ে নিয়েছি। তখন সুদীপা বলে ওঠে, আমার কারো সাহায্যের প্রয়োজন নাই, আমি একাই সব কিছু পারবো। আপনি আপনার পুলিশের ধর্ম পালন করুন। আপনার মতন আমার বাবা বড় আইপিএস অফিসার না হতে পারে, নিজের কর্তব্যটুকু জানে। অন্যদিকে সঞ্জনা প্রচুর কান্নাকাটি করছে এবং সঞ্জয়ের সাথে সেই মুহূর্তের কথা ভাবছে যে সে আমার ইমোশন নিয়ে এত বড় ঠকালো মা, আমাকে শুধুই নিজের প্রয়োজনে কাজে লাগালো। আমিও ওকে দেখিয়ে দিতে চাই যে আমিও তোমার থেকেও ভালো পাত্র পেতে পারি, আমিও তোমার থেকে বিয়ে করে সুখে থাকতে পারি। তখন তার মা বলে ওঠে, বাবা তুই তো বিয়ে করবি জানি, কিন্তু তুই তো তাকে ভালোবাসিস না। একজনকে ভালোবেসে আর একজনকে মন দিয়ে বিয়ে করলে সেই পরিণতি কী রকম হবে? আমরা সব ছেড়ে চলে যাব, চল লন্ডনে। তখন সঞ্জনা বলে ওঠে, না মা, আমি আফসোস করছি না, যে আমার ইমোশান নিয়ে খেলা করে তার আমার কাছে কোনো দাম নেই। সে আমাকে জাস্ট ইউজ করেছে, ইউজ করা হয়ে গেছে, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ইমোশানের যার দাম নেই তাকে আমি মনেও রাখতে চাই না। তখনই তার বাবা এসে বলে, পাত্রপক্ষ চলে আসবে, তাড়াতাড়ি রেডি হ মা। অন্যদিকে সুদীপাকে সুন্দরের লোকেরা তাড়া করে এবং মোটরসাইকেলে নিয়ে যেতে যেতে সুদীপাকে ছুটিয়ে তোলে এবং মোটরসাইকেল সামনে নিয়ে এসে তার হাত ধরে টানাটানি করে। পুলিশের গাড়ি দেখতে পায়, তার হাত ধরে টানাটানি করছে। আর অন্যদিকে দেখা যায় সঞ্জনার বাড়িতে সঞ্জয়ের বাড়ির লোক সমস্ত চলে এসছে এবং তার বাবা মা বলছে, বসো। সঞ্জয়ের দাদা সুদীপাকে দেখেই তার মন খুশি হয়ে যায়, সে মন হারিয়ে ফেলে। তাকে খুব পছন্দ হয় এবং খুব ভালো লেগে যায়। সঞ্জয়ের দাদা ভাবে যে কখন তাকে বউ করে বাড়িতে নিয়ে তুলতে পারবো। অন্যদিকে তার মা সুদীপার বোন ওরফে দীপা সেনগুপ্তর আর এক নাতনিকে অনেক প্রশ্ন করে। আর এদিকে সুদীপাকে মোটরসাইকেল নিয়ে সবাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ছুটিয়ে মারে। পুলিশের গাড়ি দেখতে পেয়ে তারা চলে যায় এবং সুদীপা রেগে মেগে চলে যায়। কিন্তু পুলিশ অফিসার তাকে ডেকে বলে, আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন, এটা আপনার বড় ভুল। সঞ্জয়ের বড়মা অনেক প্রশ্ন করে, কিন্তু একটাও উত্তর দেয় না দীপা সেনগুপ্তর নাতনি ওরফে সঞ্জনাকে বলে, তোমার কিসের এত অহংকার? আমি এতগুলো প্রশ্ন করছি, তারপরেও তুমি এতটা অভদ্র মেয়ে যে একটাও উত্তর দিতে পারো না। আপনারা কি আমাদেরকে ডেকে নিয়ে এসে অপমান করতে চান? আমি এই রকম ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়ে দেব না, এই কথাই বলে সঞ্জনার বাবা মাকে সঞ্জয়ের মা। তখনই সঞ্জনা উঠে দাঁড়িয়ে বলে, আমার বড় ভুল হয়ে গেছে মাসিমা, আমাকে ক্ষমা করে দেবেন, আমি একটু ডিস্টার্বিং আছি। অন্যদিকে দীপা সেনগুপ্তের আর এক নাতনি ঠাকুরতলায় কালী মার কাছে পুজো দিতে এসছে এবং কালী মাকে বলে, মা তোমাকে দেখলে আমার মনের অনেক শান্তি হয়, আমি জানি না কেন তোমাকে দেখলে আমার মন এত ভালো হয়ে যায়। তারপরেই দেখা যায় সুন্দরের ছেলেবেলে দলবল এখানে এসে সুদীপার হাত ধরে টানাটানি করে। আর সেই মুহূর্তেই সেখানে সঞ্জয় এসে তাদের মুখে এক থাবড়া মারে এবং সঞ্জয় এসে সেই গুন্ডাগুলোকে প্রচুর বেধড়ক মারধর করে এবং সুদীপা সেটা দাঁড়িয়ে থেকে দেখে। তখনই সঞ্জয়ের উপর সমস্ত গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে। আর তখনই সুদীপা একটা খাঁড়া নিয়ে বলে, এবার আয় সবাইকে
কুপিয়ে মারবো। আজকের পর্ব এতটুকুনি বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সবার পাশে আছি। প্লিজ প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা।